এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আসো 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 বাবারা, আসো আমার সাথে সাথে আসো। আরে চুপ করো না, শুনতে পাবে তো। চল গিয়ে দেখি। কি হলো বাবারা, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? এসো এসো আমার সাথে সাথে এসো। চল। এসো বাবারা, সাবধানে এসো। আমি ঘরে গিয়ে আলোটা জ্বেলে দিচ্ছি। বড্ড অন্ধকার। আর এসেছি যখন দেখেই যাই না, তারপরে আগে দেখোই না, তারপরে কি হয়। সাবধানে এসো, বড্ড অন্ধকার। তোমরা কি কিছু বলছো? না না মাসিমা, না না, ঠিক ঠিক আছে। বলছি না, একটু আসতে বলো, হয়তো দরকার নাকি ঘরটা। এসো। চারিদিকটা তো ঠিক সুবিধার ঠেকছে না, পুরো পুরো লাগছে। কেউ ছিল বলে মনে হয় না, বহুদিন কেউ ছিল আমার। চলো দেখি এখন। কি হলো বাবারা? এসো, ভেতরটা দেখে নাও। তাহলে বাবারা, এই এই হচ্ছে ঘর, শোবার ঘর। আর ওই দিকটা রান্নাঘর, এই দিকে একটা বাথরুম আছে, ঠিক আছে? আর এই যে আসবাবপত্র যা দেখছো, তোমরা সব ব্যবহার করতে পারো, তবে একটু সাবধানে করো যেন ভেঙে চুরে না যায়। কেমন বাবা? আচ্ছা আচ্ছা। তোমরা কি তাহলে আজ থেকেই থাকবে? হ্যাঁ, বলছিলাম না, থাক। আচ্ছা, ভাড়াটা কিন্তু ওই 4,000 টাকাই দিতে হবে, কেমন? ঠিক আছে। তোমাদের দেখে বড় ক্লান্ত মনে হচ্ছে, তোমরা একটু বিশ্রাম করো, হাত মুখ ধুয়ে নাও। আমি তবে এখন আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, শোনো, ওই রান্নাঘরে না বেসিনের নিচে একটা এরকম ফুঁকো মতো আছে। যদি তোমাদের কোনো অসুবিধে পড়ো, আমাকে দরকার হয়, তাহলে ওখান থেকে ডেকো, আমি
নিচে থেকে শুনতে পাবো, কেমন? আচ্ছা আচ্ছা আমি তবে এখন আসি, তোমরা আচ্ছা, একটু আচ্ছা। বিশ্রাম নিয়ে নাও। ঠিক ঠিক আছে। আর একটা কথা, হ্যাঁ সন্ধেবেলা বা রাত্রিবেলা যদি কোনো মেয়ে এসে দরজা ধাক্কা দেয়, তোমরা কিন্তু খুলবে না, কেমন? আর ও যদি এসে লাল পাকা টমেটো চায়, তোমরা কিন্তু দেবে না, মনে থাকবে। কেন? কেন তোমরা বুঝবে না? আমি বলেছি, কথাটা মনে রেখো, তোমাদেরই ভালো হবে, আচ্ছা কেমন? আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসি। বলে গেল। যাকে যাকে ও ও সব কথা ছেড়ে দাও, আমরা ঠিক ম্যানেজ করে নেবো। তুমি দেখো তো, বড্ড খিদে পেয়ে গেছে, তুমি একটু রান্না করে দেখো কিছু কিছু বানানো যায় কিনা আর কি এখন রাত্রে। এই সমস্ত নোংরা পরিষ্কার করে পারবো না, আজ আর আমার দ্বারা কিছু হবে না। তাহলে তো কি একটা ভূতের খাবো? বাড়ি নিয়ে এসছো, শোনো না, তরকারিটা আজকের মতো নিয়ে এসো, কালকে সকাল থেকে। যাবো তো ঠিকই, কিন্তু টর্চ তো কিছুই নিয়ে আসিনি, আর জায়গাটা একটু মোবাইল আছে না? হ্যাঁ হ্যাঁ মোবাইলের টর্চ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে ফ্রেশ হও, হ্যাঁ, আমি fresh একটু হয়ে একটু সাবধানে থেকো, বুঝলে, প্রথম তো একটু। শোনো, তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি আসবো, কারণ আমার এই পিছন দিকে জানলা খুললে যে জঙ্গলটা, আমার ঠিক এই যে জানলাটা তুমি সবসময় বন্ধ রেখো, বুঝলে। আচ্ছা, আর সকালটা হোক, তখন আমরা একটু দেখবো, চারপাশটা ঘুরে দেখবো। হ্যাঁ, তুমি একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ, আমি আমি নিয়ে আসছি, আমি রুটি তরকারিগুলো আমি নিয়ে আসছি, রাত্রে খাবারটা আমি কিছু করতে হবে না তোমার। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি পেলাম তো পেলাম, সেটা ভূতের বাড়ি, পুরনো ভূতের বাড়ি। আমার পেয়ে নাকি মেয়ে আছে, সে নাকি আবার লাল টমেটো চাইছে, কোনো মানে হয়? ওকে ভাবলাম একটা ভালো বাড়ি পাবো, ধীরে ধীরে সুন্দর করে ভালো করে থাকবো, সুন্দর করে ঘরটা সাজাবো, তা না এরকম নোংরা ময়লা ঝুল সব পরিষ্কার করতে হবে। আমি তো কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, তোমরা কি যেন বলে গেলে? একটা মেয়ে আছে, মেয়েটা ডাকলে কেন দরজা না খুলে? কি একটা বললো? লাল টমেটো। সত্যি সত্যি ভূত আছে নাকি? ভদ্রমহিলা জীবিত তো? অবশেষে একটু স্বস্তি পাওয়া গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার আর কি, তুমি তো সকালবেলা বেরিয়ে যাও, সারাদিন থাকি আমি একা একা। একটা ভুতুরে বাড়ি, চারপাশটা নির্ঝুম নিস্তব্ধ, লোক নেই জন নেই। সে মাসিমাকেও তো আর দেখলাম না আজকে সারাটা দিন। সারাদিন আসেনি? না। যাক বাবা, একটু আমাকে সর্ষের তেল দিয়ে খেয়ে দিয়ে ঘুমাও। আর আমি অফিসে বলেছি, আমার কলিগদেরকে বলেছি যাতে একটা ভালো ফ্ল্যাট ভালো জায়গায় দেখে দেয়। আসলে একটু কম পয়সায় তো পেলাম, ঢুকে গেলাম, মাথা গোজা ঠাই এখন হলো, পরে আবার দেখা যাবে। তো আমারও জানো তো ঠিক ভালো লাগছে না। হ্যাঁ, সে কিরকম লাল টমেটো আর বলো কি একটা মেয়ে আছে। ছেড়ে দাও ওসব, অনেক লাল টমেটো আসে, দরজা জানলা বন্ধ করে রেখে দেবে, টিভি দেখবে। আমি তো তোমাকে প্রথম থেকে বলছিলাম নিও না নিও না, তুমি তো দুম করে বাড়িটা নিয়ে নিলে। কি করবো, বাজার তো জানোই, 4,000 টাকা তুমি কোথাও পাবে? আমি দিয়ে দিচ্ছি, তুমি যাও। একটু তো সময় তো দেবে নাকি? এখন আবার কে এলো? মাসিমা মনে হচ্ছে, জানো সারাদিন আসেনি তো। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আমি দেখছি। আসছি আসছি। আপনি? হ্যাঁ, আমি আসলে আপনার পাশের বাড়িতেই থাকি। আমার মা মনে হয় বেরিয়েছেন একটু, তালা চাবি দিয়ে না চলে গেছেন।
এবার বাইরের অবস্থা খুব খারাপ, খুব জোর বৃষ্টি আসবে। যদি আপনি একটু আমাকে কিছুক্ষণের জন্য বসতে দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন ভিতরে আসুন। অনেক ধন্যবাদ আপনাকে। বসুন। এই দেখো একটু আমাদের বাড়ির একটু অসুবিধায় পড়েছে, ওনার মা চাবিটা নিয়ে আসেনি, একটু বসবে একটু। বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসো আসো, বসো বসো। আর তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তোমাকে আমি তুমিই বললাম। বসো বসো, ভালো করে বসো। আসলে আমরা নতুন এসেছি তো এখানে, সব কিছু ঠিক মতন গুছিয়ে উঠতে পারিনি, একটু এলোমেলো হয়ে রয়েছে। তুমি বসো, আমি একটুখানি কফি করে নিয়ে আসি। আরে না 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 না, ও কফি করার দরকার নেই। আরে তাই বলে কি হয়, একটুখানি আরে প্রতিদিন না এসছো না, আমাদের আমার বাড়িতে। জন্য না না, আমার জন্য কষ্ট দেখো। করার দরকার নেই। বসুন বসুন বসুন। কোথায় যাওয়া হয়েছিল নাকি? হ্যাঁ, আমি অফিসে গেছিলাম। আচ্ছা, কিছু মনে করবেন না। আচ্ছা, আপনারা এখানে কত বছর আছেন? কিছু ভুল প্রশ্ন করে বসলাম কি? ঠিক আছে, কই গো, একটু চা। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, রিল্যাক্স। এই যে না, তুমি আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। প্রথম দিন যিনি বলেছিলেন না, টমেটো মেয়ে, সেই মেয়েটাই নাকি? কিছু মনে ছিল না তোমার? কি হবে? আচ্ছা, আমি বলছিলাম মনে হচ্ছে মা চলে এসছে। ও হ্যাঁ, আমি যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যদি বলো। কিছু মনে না করেন। না না, বলো। আমাকে দুটো টমেটো দেবেন? কে 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 আপনি? কে 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 আপনি? কে 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 কে? সেই মেয়েটা মনে হচ্ছে। বেশি তোলা ফুটো আছে। পাকা টমেটো দেবে? টমেটো চাইছে। কোথায় যাচ্ছ তুমি? আমি ওখানে একটু বলে আসি। ছেড়ে যাবে না তুমি। আমরা তো নতুন, আমরা তো কিছু করিনি। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আমি বলেছিলাম এখানে দেখো না। চলে যাবো, চলে যাবো। পাকা টমেটো দাও না। ওইখানে শোনো, আমরা তো কিছু করিনি বলো। আমরা কিচ্ছু করিনি বলো। শোনো, আমাকে ছেড়ে দাও। দুটো পাকা টমেটো দাও না। আমরা কিচ্ছু করিনি বলো। আমরা বন্ধুরা এসেছি। আমরা কিছু করিনি। আমাকে দুটো পাকা টমেটো দাও। দাও। মাসিমা বাঁচান। ওই মেয়েটা এসেছিল, আপনি যার কথা বলছিলেন, লাল টমেটো চাইছিল, লাল টমেটো। আমরা বুঝতে পারিনি বাবা, সে কি বিভৎস মুখ, আমাদের মেরে ফেলে দিচ্ছে। তুমি তোমাদের কাছে লাল টমেটো চেয়েছিল।
তোমরা দাওনি তো? একদম দিইনি, একদম দিইনি। বেশ করেছো। কোথায় করেছি। গেল? এই তো এইখানে দাঁড়িয়েছিল। কোথায় গেল? এইখানে দাঁড়িয়েছিল তো। নেই তো। এখানেই তো ছিল এক্ষুনি। তোমরা খুব ভালো করেছো, টমেটো না দিয়ে খুব ভালো করেছো। ঠিক আছে, আমরা ভুলে গেছিলাম না, আপনার কথা মনে ছিল না। আর কোনো ভয় নেই, আচ্ছা, আর কোনো ভয় নেই। চলে গেছে না? চলে গেছে। ও কিছু করবে না। আসলে বেশ কয়েক বছর আগে ওর বাবা মারা যেতে ও একটু ওই রকমই হয়ে গেছে। ও আমারই মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, কিছু করবে না, না? কিচ্ছু করবে না, আর ভয় নেই। ঠিক আছে, তোমরা বিশ্রাম করো। কাল কেটে পড়বো। সকালবেলা হলে পালাবো, এখানে আর নয়, আর নয়। বাবা, আগে পগার পাবো, ভোরের আলো ফোটার আগেই আমরা ব্যাগটাগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে। কোথায় না, এখানে ছিল কিন্তু পালিয়ে গেল। আমি টমেটো পেয়েছি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। লাল টমেটো দেবে? দাও না, দাও না দুটো। চুড়িতে সব টমেটো আছে। মাসিমা, আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করিনি। আমাদের পায়ে পড়ে আছে। টমেটো